ব্যতিক্রম। যে আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদার লা তাকরাবুস সালাত, লা নাফি তাকরাবু নিকটবর্তী সালাত, সালাত ডাক দিলেন ঈমানদারগণকে আর বললেন সালাতের নিকটবর্তী হও না। আমি খামতলা বাজারে মাঠে ফুটবল খেলতাম, তো কোনো কারণবশত আমি দাঁড়িয়ে আছি, এক পীর বাবা একজনকে বোঝাচ্ছে, পীর মানে গুরুদের পাশে 3-4 মুড়ি মানে তার পছন্দ করে এরকম ব্যক্তি বসে মাঠে গল্প করতেছে। আমি ওখানে কান পেঁচা শুনতেছি, ওখানে দাঁড়িয়ে আছি, তো বুঝতে দিচ্ছে না যে ওদের প্রতি মনোযোগ। তিনি তাদেরকে বলতেছেন, দেখো আল্লাহ বলতেছেন আজকে কোরআন করে দেখো নেশা 43 আয় দলিল সঠিক, দলিল সঠিক। যারা কয়েকদিন বসে তারা কোরআন করতে পারে, হ্যাঁ এইভাবে বলে দিচ্ছে, বুঝেও কিন্তু লা মানে নেই। অর্থাৎ বুঝতে যদি অসুবিধা তাহলে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলি না কোনো ইলাহা নেই ইল্লাল্লাহ, আল্লাহ এটা নাই। লা মানে কি নাই, এত সুন্দর বোঝাচ্ছে। লা তাকরাব মানে নিকটবর্তী না, কারবু সালাত করি কোথায় সালাতে, ওই জন্যে আমরা পীরেরা সালাতে নেই। একজন প্রশ্ন করতে নামাজ যান না কেন, তো কোরআনেই দলিল আছে নামাজে না যাওয়ার কথা। ওই বুঝালো বুঝু না, হ্যাঁ এই তো সে বড় পীর পাওয়া গেছে, পরের পয়েন্ট আসে। কিন্তু আর কি মূল অর্থ কি এটাই, বুঝছি এটাই, পরের অংশ আছে আনতুম সুকারা নেশাগ্রস্ত অবস্থায়। কি অবস্থা? অবস্থায় সালাতের নিকটবর্তী হয়েও না নেশাগ্রস্ত অবস্থায়। তার মানে বিড়ি খেলে সালাদ পড়া যাবে না, মদ খেলে সালাদ পড়া যাবে না, নেশাগ্রস্ত অবস্থায় নিষেধ করলেন। আমরা কেবলই বিড়ি টেনে এসে সালাদ দিচ্ছি, তবে আল্লাহকে নিষেধ করলেন, তারপরে আপনার তো নামাজ নাই, এটি আবার অ্যাক্সিডেন্ট করতেছে। নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হয়েও না। কিসের নেশা? দ্রব্যের নেশা, বিড়ির নেশা, মদের নেশা, যেগুলো নেই। নেশা করে যদি সালাতের নিকটবর্তী হওয়া যদি না যায়, বুঝলেন, তো যত বাবা আছে, যত বাবা তত গাঁজা টানতেছে। তো পুরানেরই তো দলিল সালাত পড়া লাগবে না আমার, তা আমাদের নেশা করি, হ্যাঁ গাঁজা খাচ্ছে আমরা নেশা করি না, মাতলামি করতেছি, হুহুজি কি কথা তো নেশা করি। তো পুরান যেহেতু বলেছে সেটা তো আমরা সালাতে যাই না, তখন দলিল থাকে। তখন নেশা করে আমরা আমাদের সালাত নাই। এখন উদ্দেশ্য কি সালাত না পড়া না সালাত আদায় করা, কোনটা উদ্দেশ্য? সালাত আদায় করতে তোমরা পরিত্যাগ করে হলো সালাত আদায় করো, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। উদ্দেশ্য পরিবর্তন করা বলছে নেশাগ্রস্ত বলতে আল্লাহ সালাতে যেতে নিষেধ করছেন, তুমি কিসব যাবো? আমরা তো বাবার খাতে গাঁজা খাতে ইত্যাদি খেতে নেশাগ্রস্ত হচ্ছে, পয়েন্টগুলো বুঝে। এখন আপনি একটু চিন্তা ভাবনা করছেন আমি তো বিড়ি খাই, কিন্তু নামাজ পড়ো, আগে বিড়ি ছাড়ি তারপর নামাজ পড়ি, এরকম কথা নাই। একদম বিড়ি করতে যদি বললো ভাই নামাজ পড়ে, তাহলে বিড়ি ছেড়ে আমার নামাজ পড়বে, বলে কি বলে। এখন পরের অংশ হাত্তা তা'লামু মা তাকুলুনা, তোমরা এমন নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হও না যে তোমরা যা বলো এই সম্পর্কে বুঝতে না পারো ততটুকু বুঝো। মানে একটা হচ্ছে নেশা খেয়েছে, বিড়ি খেয়েছে, কিন্তু তার মাথার মস্তিষ্ক নষ্ট হয়েছে, ওই যা বলে সেটা সব সে বুঝে, ওই যা বলে সে সম্পর্কে কি বুঝে। মাকে ভাবি বলে না, ভাবিকে মা বলে না, মানে এরকম হিতার জ্ঞান আছে। আর অনেক নেশা খেয়েছে মা ওকে বউগুলা শেষ, কারণ মাথার কি ঠিক না। হাতটা তা'লামু মা তাকুলুনা, এমন নেশাগ্রস্ত হয়েছে কি পড়েছে এটা আপনি জানেন। সেই অবস্থায় এরকম নেশাগ্রস্ত যদি হন তাহলে সালাতের নিকটবর্তী হয় না। কিন্তু এইরকম নেশাগ্রস্ত না যদি হন তাহলে অবশ্যই তোমাকে সালাত আদায় করতে হবে। মূল বক্তব্য হচ্ছে এটা। এখান থেকে আর একটা পয়েন্ট আপনাকে উল্লেখ করছি, যেগুলো পয়েন্ট এগুলো উল্লেখ এইভাবে পয়েন্ট উল্লেখ করে শুধু আপনি জানেন এই আইয়ুহাল্লাযীনা আমানু তার সালাত নেশাগ্রস্ত অবস্থায় সালাত করবেন, শেষ। জি না, শেষ করে গবেষণা করতে হচ্ছে, কোরআনের গবেষণার জন্য, চিন্তা ভাবনা করার জন্য, ফিকির করার জন্য করেছে। প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে প্রত্যেকটা শব্দ নিয়ে আপনাকে গবেষণা করতে হবে। না পার কি কাজ, ডাক্তার যদি না বুঝে রুগী বাঁচবে না বলবে। গ্যাসের বড়ি আপনি পেলে, কিন্তু সকল ব্যক্তির জন্য কি ওই একই বড়ি প্রযোজ্য? কারণ এগুলো বুঝতে হবে। বস্তু এক, আয়াত এক, বস্তু একই, কিন্তু ছোট বাচ্চার জন্য একরকম, বড়দের জন্য আরেক রকম, বৃদ্ধদের জন্য এই বস্তুটি খাওয়ার পরিমাণ কম বেশি হয় না, পাহাড়ের কম বেশি হয় না, বুঝতে পারবেন। পরের পয়েন্ট দেখেন, এই পয়েন্টে কিন্তু আপনাদের আটকা হবে। এই পয়েন্ট একটা পাগল ব্যক্তি তার মাকে গিয়ে মারপিট নেশাগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের আইনে
তার কি শাস্তি হতে পারবে? হবে না, তুমি পাগল হয়ে গেছে। আমার কথা বুঝেননি? পাগলই, অলরেডি পাগল হয়ে গেছে। আর এইটা তোমার জ্ঞান নাই, কোনটা মাও কোনটা যেটা বুঝে না, তারা পিঠা শুরু করেছে, বউ মনে করে মাও করে গেছে, মনে করো। কারণ ওই যদি তার জ্ঞান নাই, সে বুঝে না। আর আমি একটা ইমাম মানুষ, মা তো মারা তো দূরের কথা, একটা মধ্যে গালি দিই, তাহলে আমার কি শাস্তি? ও পাড়ার লোকের কি ইমাম মানুষ, বক্তব্য সে মা এত বড় বড় কথা বলিস, একদিকে তো কথা তো শেষ নেই, আর তো পারে তো পিছিয়ে গেলে। একটা পাগল মানুষ আর একটা ভালো মানুষ মাকে মারতেছে, শাস্তি কার বেশি হবে বলে? ভালো মানুষের শাস্তি কার বেশি হবে? সুস্থ এবং ভালো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে বললেন, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হয়েও না। এই জন্য তুমি যা পড়ো এটা তুমি বুঝো না, তুমি এটা পড়ো, তুমি এটা কি বুঝো না, যার ফলে সালাতের নিকটবর্তী বাইরে হবে। আসার দরকার নেই, তুমি কি পড়ে দোয়ার বদলে বদলা দিয়ে নিতে পারো, বুঝতে তো উল্টা ওটা। একটা নেশাকুর যদি না বোঝার কারণে সালাতে আসতে যদি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেন, তাহলে আপনি তো সুস্থ মানুষ, হ্যাঁ, MBBS ডাক্তার, সব বুঝেন। সালাতে কি পড়েন আজকে বললাম, তার সাথে দোয়া পড়েন, কে পারবে? কেন সালাত আদায় করতে? যদি পড়তে হবে, কিন্তু আপনাকে বিবেকের কাছে নাড়া দিতেছে, আপনি কেন সালাত আদায় করতে আসলেন? আপনি দুনিয়ার সব বুঝেন, সালাতে কি পড়ে এটা বুঝেন না? 60 বছর তো সালাত আদায় করতেছেন। আল্লাহ যদি বলেন হো তোর সালাত কবুল করবো, সব তুমি সালাতের মাধ্যমে কি বল, বলো কি বল, উত্তর দাও, কি উত্তর দিবেন আপনি? আমি তোকে 80 বছর হাত দিয়েছিলাম, তুমি এটা বোঝো COW কও হয় না কাও হয়, তুমি এটা বোঝো এডুকেশনের যারা TI হয় তাহলে সান বলতে তুমি এটা বোঝো, তুমি এটা বোঝো 5 আর 5 কত হয়, তুমি এটা বোঝো 10 আর 10 কত হয়, 10 থেকে 5 বছরের কত হয়, তুমি দুনিয়ার সব বুঝো, 100 জমিন তুমি অঙ্ক বুঝো, RS খতিয়ান বুঝো, CS খতিয়ান বুঝো, SA খতিয়ান বুঝো, সব বুঝো। আর তুমি আমি আল্লাহ এত বড় একজন তোমার সামনে দাঁড়িয়েছি, এমন এক রব আমি দাঁড়িয়ে আছি, আমার সামনে সালাত আদায় করছো, আর তুমি কিছুই বুঝো। জবাব দাও, দাও জবাব, কি বলো, উত্তর দাও, কি জবাব দাও। এটা যতগুলো মুসল্লি আছে একজন হাতে হাতের দোয়া অন্তঃসকে বলতে পারবেন, যে পারবেন একটু হাত তুলো। 60 বছর করলেন, কি বললেন? ইফ আল, একটা আরবি বললাম আপনাকে, কি বুঝেছেন? ইফ আল একটা আদেশ করছে, আদেশ করছে আপনার, ইফ আল কি বুঝলেন? কি বুঝলেন? আপনি বুঝলেনই না, আপনি যেটা কথা আপনি বুঝলেনই না। আপনি কাজ করবেন, আপনি তো কাজ করতে পারবেন না, কারণ আপনি তো বুঝেননি। তবে কোরআন পড়তে আপনি তো বুঝেননি, আপনি কি পড়তেছেন? আমার বক্তব্য নয়, আল্লাহ নিজে বলছে তুমি যতক্ষণ সালাতে দাঁড়িয়েছো, যতক্ষণ না বুঝো ততক্ষণ পর্যন্ত তুমি সালাতে নিকটবর্তী হয় না। নেশাখোর যদি নিকটবর্তী না হয়, একটা বিবেকবান মানুষ না বুঝে সালাতে কিভাবে নিকটবর্তী হয়? পাগল যদি সালাতে নিকটবর্তী হতে যদি না পারে, একজন বিবেকবান ব্যক্তি 60 বছর সালাত আদায় করছে, কয়েকটা ওয়ার্ড রয়েছে, কয়েকটা শব্দ রয়েছে, 5টা সূরার অর্থ জানে না। অথচ আমি তো ভালো নয়, পরের নাই লাইন বল, তা মানে ভালো লেগে ফাইটটা দেয়, পরের অংশ কি বলেন? বুকটা, হ্যাঁ, এগুলো জানেন আপনি। হাজার হাজার গান মুখস্থা, হাজার হাজার কবিতা মুখস্থা, হাজার হাজার নাটক মুখস্থা, হাজার হাজার যাত্রা মুখস্থা, এবং এগুলো বুঝেন আপনি, বুঝেন নাকি? সালাত 60 বছর যেটা আদায় করছে, যেটার হিসাব তালিকা আমাদের দিন সর্বপ্রথম দিতে হবে। আর এই হিসাবের মানে যদি আল্লাহ যদি বলেন সূরা ফাতিহার অর্থ বলো, আমি তো কোরআন নাযিল করেছি বুঝে পড়ার জন্য, তুমি তো কি পড়েছো আমি জানি না, এই কোরআন নাযিল করেছি বুঝে পড়ার জন্য। আর সূরা ফাতিহার মাধ্যমে আমি আল্লাহ তোমার কথা কি দিই, উত্তর দিই। তুমি যে দোয়া করো সেই দোয়ার উত্তর, তুমি কি দোয়া করানো বল, উত্তর দিই, কে উত্তর দিবে না? দুনিয়ার একটা বই যেটা বুঝে পড়েন সেটা তো পড়তে পড়ানো, সব বই বুঝে পড়ানো। দুনিয়ার সবচাইতে যে বই অবহেলিত সেটা হচ্ছে কোরআন কারীম, সবচাইতে বেশি অবহেলিত। কেউ যদি কোরআনে যদি লাগতে পারে, হত্যা করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, আমরা বলি না? ইউটিউবে ফেসবুকে লাফতি মারছে, কোরআন লাফতি মারছে, একদম গাদা করে, হ্যাঁ কোরআনের এমন করা হবে, এই হত্যা করবে, সে করবে, হ্যাঁ আইনে কেউ সেটা ব্যর্থ করবে। আপনি যে 20 বছর কোরআন ফেলে রাখছেন, আপনাকে কি করা উচিত? কোরআনের হক 20 বছর ফেলে রাখা
কোরআনের হক আপনার স্ত্রী কোরআন করতে চাবে না, আপনার সন্তান কোরআন করতে পারবে না, পুরো পরিবারের একটা কোরআনের হাফেজ নেই, এটা কোরআনের হক। আপনি 60 বছর যখন সালাত আদায় করতেন, 60 বছর যখন আপনি কী করবেন, কোরআনে কী বলেন এটা আপনি বুঝলেন, আপনাকে কী করা উচিত, কী করা উচিত আপনার?